ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, ৬ ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক। বিএনপি কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক নয়, সবই আগুন সন্ত্রাসের মামলা বললেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা বিনিময়। ঈদের পরও লাগামহীন নিত্যপণ্যের বাজার, আবারও বেড়েছে আলু এবং ব্রয়লার মুরগির দাম। মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। এবং এফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ, 2 প্যানেলে লড়ছে মিশা ডিপজল এবং মাহমুদ কলি নিপুণ। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে এবং শুরুতেই ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইরানের ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। ভোরে হামলা চালায় তেল আবিব। মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের বরাত দিয়ে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে, তবে এখনও জানা যায়নি হামলার বিস্তারিত তথ্য। এদিকে ইসরায়েলি হামলার পর ইরানের বিভিন্ন শহরে 6 ঘণ্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়। তেহরান আনুষ্ঠানিকভাবে হামলার তথ্য জানায়নি, তবে দেশটির দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে ইরান বেশ কয়েকটি প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে উত্তর ইসরায়েলের সতর্ক সাইরেন সক্রিয় করা হয়েছে। ইরানের ইস্পাহান শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। এখানে সামরিক গবেষণা এবং ডেভেলপমেন্ট সাইট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। গত 13 এপ্রিল ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো হামলা চালায় ইরান। Response to Iran launching the hundreds of missiles and drones last weekend. Another Pentagon official telling Fox News. এবার দেশের খবর। বিএনপি নেতাকর্মীরা রাজনৈতিক নয়, অগ্নিসন্ত্রাসের মামলায় কারাগারে বন্দী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে গণভবনে সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অপরাধ করলে সাজা হবেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো দলের উপর প্রতিশোধ পরায়ণ হয়ে কিছু করেনি। সরকার প্রধান আরও বলেন, আওয়ামী লীগ সরকার মেধা কাজে লাগিয়েছে, দেশের উন্নয়নে ব্যস্ত। বিএনপি নেতাকর্মীরা গ্রেফতারে মিথ্যা কান্না করে বেড়াচ্ছে জানিয়ে শেখ হাসিনা আরও বলেন, তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত। আজকে তাদের বিরুদ্ধে মামলা, যেখানে 3800টা গাড়ি পুড়িয়েছে, বাস, লঞ্চ, রেল। তো তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি হবে? ওদের বিরুদ্ধে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না, প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা। তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে। এই তো 28 অক্টোবর যে ঘটনা তারা ঘটালো, এই নির্বাচন ঠেকাতে যে রেলে আগুন দিয়ে যে মা শিশুকে পুড়িয়ে মারলো, তো যারা এগুলি করবে তাদের বিরুদ্ধে মামলা হবে না? তাদেরকে কি মানুষ পূজা করবে? তাও তো তাদের ভাগ্য ভালো যে আমরা ক্ষমতা আছে, আমরা ওইভাবে তাদের মতো প্রতিশোধমূলক না দেখে এখনও কথা বলার সুযোগ পাই। সারাদিন কথা বলবে, মাইক লাগায়, তারপর বলে কথা বলতে দেয় না। ঈদের পরেও লাগামহীন নিত্যপণ্যের বাজার, আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 240 টাকায়। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। তবে কিছুটা কম সবজির দাম। নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত রকি বাণিকের রিপোর্টে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ঈদকে কেন্দ্র করে দাম বাড়ার প্রবণতা এখনো কাটেনি বাজারগুলোতে। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজিতে, ব্রয়লার মুরগি 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের ডজন রয়েছে 120 থেকে 125 টাকায়। মাঝে মাঝে শুনি 520 টাকা, 600 টাকা, কিন্তু কিনতে আসলে তো আমরা পাই না। আসলে 780, 750 এর নিচে কোথাও পাওয়া যায় না। ঈদের আগে মনে করেন 260 টাকা, 50 টাকা এরকম বিক্রি করছি। এখন কমে আসতেছে, 235-40 বিক্রি করতেছে এখন। সবজির বাজার রয়েছে আগের মতোই। টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, করলা 60 টাকা, বেগুন 80 টাকা, ঢেঁড়স 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো আপনার আছে 40 টাকা, ভেন্ডি 40, বেগুনটার দাম বাড়তে। বেগুন গত সপ্তাহে বেচছিলাম আপনার 40-50 টাকা, এই সপ্তাহে আমরা 80 টাকা আছে, 90 টাকা আছে।
আগে আসছিল 210 টাকা করে, এখন সেটা ব্রয়লার দাঁড়াচ্ছে 240 টাকা করে দাঁড়াচ্ছে, তা 30 টাকা বাড়তি। বাজারে এইভাবে হলে তো আর জনগণের তো অনেক সমস্যা দেখা দিচ্ছে। পেঁয়াজের জাহাজ কিছুটা কম, ভারতীয় পেঁয়াজ 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজার রয়েছে চড়া, চিংড়ি বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে, রুই বিক্রি হচ্ছে 350 টাকায়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ। বিএফডিসি প্রাঙ্গণে সকাল 9:30টায় ভোট গ্রহণ শুরু হয়। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মিশা, ডিপজল এবং মাহমুদ কলি নিপুণ পরিষদ। ভোট গ্রহণ চলবে বিকেল 5টা পর্যন্ত। এচিবিত রিপোর্ট। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে এফডিসিতে বসে তারকাদের মিলন মেলা। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে, যার একটি প্যানেলে জোট বেঁধেছেন ঢাকাই চলচ্চিত্রের দাপুটে দুই অভিনেতা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল, আর অপর প্যানেলে রয়েছেন নায়ক মাহমুদ কলি ও নায়িকা নিপুণ আক্তার। ভোটের পরিবেশ খুবই শান্ত এবং খুব ভালো পরিবেশে আমরা ভোট দিচ্ছি, এটা আসলে আমাদের খুবই ভালো লাগছে। আমি 100% আশাবাদী আমাদের প্যানেলকে নিয়ে। মাহমুদ কলি এবং নিপুণ প্যানেল জয়যুক্ত হবে। গাড়ি নিয়ে ঢুকতে পারবে, সুন্দর করে এসে ভোটটা দিয়ে যেতে পারবে। আর আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে কাজ করছে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি তারকা ভোটাররা। আমার কাছে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন সব ছেলে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ঈদের মতো লাগছে। দুটা প্যানেল তো থাকবে, হার জিত থাকবে, আর বেলা শেষে সব আমরা এক। ভোটার উপস্থিতি বেশ ভালো এবং যত টাইম বাড়বে অত ভোটার উপস্থিতি আরও বাড়বে। বিগত সময়ে যেই ইলেকশনের একটা ছিল, বিশৃঙ্খলা পরিবেশ ছিল, সেটা এবার নেই। এবার নির্বাচনে মোট ভোটার 571 জন, এর মধ্যে নতুন ভোটার হয়েছেন 50 জন। জায়েদ মিশা প্যানেল ক্ষমতায় থাকাকালে অনেকের ভোটাধিকার বাতিল হয়েছিল। এরপর কাঞ্চন নিপুণ প্যানেল বিজয়ী হয়ে এলে উচ্চ আদালত থেকে 103 জন ভোটাধিকার ফিরে পান। নতুন ও ভোটাধিকার ফিরে পাওয়া 153 জন ভোটার এবারের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন বলে মনে করেন অনেক শিল্পী। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা। টেকনাফের নাফ নদী পার হয়ে নতুন করে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের 13 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তারা কোস্টগার্ডের টেকনাফ স্টেশনে আত্মসমর্পণ করেছেন। গতকাল বিকেলে বিজিপির এই সদস্যরা অনুপ্রবেশ করেন। বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের নাফ নদী দিয়ে মিয়ানমারের 13 জন বিজিপি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তারা বাংলাদেশ কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে কোস্টগার্ড তাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বিজিবির কাছে হস্তান্তর করে। জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, বর্তমানে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর মোট 274 জন সদস্য নাইক্ষ্যংছড়ি সদরে বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন। খুলনায় 4 দিনব্যাপী মতুয়া মহাসমাবেশ শুরু হয়েছে। গেল রাতে নগরীর শিরোমণি ডাকাতিয়া এলাকায় মণিমোহন মণ্ডলের বাসভবনের হরিচাঁদ মন্দির প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিশ্ব মতুয়া পরিষদের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মতুয়া ডাক্তার প্রণব কান্তি সরকার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব মতুয়া পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মতুয়া সমীরণ মণ্ডল এবং বিপুল বিশ্বাস। সমাবেশে ঢাকা, বরিশাল, যশোর সহ বিশ্ব মতুয়া পরিষদের কেন্দ্রীয় নেতারা সনাতন ধর্মদর্শন সম্পর্কে আলোচনা করেন। বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে নিটল মোটরসের বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে। স্থানীয় একটি হোটেলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন মডেলের গাড়ি প্রদর্শিত হয়। এতে উপস্থিত ছিলেন নিটল মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানভীর শহীদ, এরিয়া ম্যানেজার সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের উদীয়মান অর্থনীতিতে পরিবহন সেক্টর নিটল টাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিটল টাটার গাড়ি দেশের পণ্য পরিবহন ব্যবস্থার নতুন চালিকা শক্তি হিসেবে কাজ করছে। আমাদের
বেকারত্বের হতাশায় যখন দু চোখ বন্ধ হয়ে আসছিল, ঠিক তখনই বাবার থেকে অল্প কিছু জমি আর পুঁজি নিয়ে পুকুরে মাছ চাষ শুরু করেন বরগুনা সদর উপজেলার জসিমউদ্দিন। অল্প সময়েই পেয়ে যান সাফল্য। বর্তমানে 12 একর জমিতে গড়ে তুলেছেন এগ্রো ফার্ম, যেখানে কাজের সুযোগ হয়েছে অনেক বেকার যুবকের। বরগুনা থেকে জহিরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আনোয়ার রাজ। বরগুনার সদর উপজেলার জসিমউদ্দিন ভাগ্য ফেরাতে চাকরির পেছনে না ছুটে গড়ে তুলেছেন সমন্বিত কৃষি খামার। বাংলাদেশের যে বেকার সমস্যা, এই সমস্যাটা কৃষিকাজ থেকেই এর দূরীকরণ সম্ভব। এই ধরনের খামারি অথবা অ্যাগ্রোবেই যে এটা দূরীকরণ করা সম্ভব এবং সফলতাও পাওয়া সম্ভব। বছর কয়েক আগে বাবার দেয়া অল্প কিছু জমি আর পুঁজি নিয়ে একটি মাত্র পুকুরে মাছ চাষ শুরু করেন এই উদ্যোক্তা, আর এতেই পেয়েছেন সাফল্য। যেখানে বছর জুড়ে বিভিন্ন শাকসবজি, ফলমূলের পাশাপাশি মাছ চাষ, মুরগি ও গরুর খামার গড়ে তুলেছেন তিনি। সেই সাথে পালন করছেন বিভিন্ন জাতের কবুতরও। আমার ফ্যামিলিতে পাওয়ার জন্য আমি এই গেটটা শুরু থেকেই আমি আর কি কর্ম করতেছি। এটা তো আমার আল্লাহর রহমতে খুবই আর কি ভালোই আছি এখানে কর্ম করি। যে এলাকা সবাই আইয়া মানে আমার দ্বারে দেখাশোনা করে, আবার পরামর্শ নেয়। 12 একর জমিতে বর্তমানে গড়ে তুলেছেন এগ্রো ফার্ম, যেখানে কাজের সুযোগ হয়েছে স্থানীয় অনেক বেকার যুবকের। আবার তার দেখাদেখি সমন্বিত কৃষি খামার করতে আগ্রহী হচ্ছেন অনেকেই। এখান থেকে পরামর্শ নিছি, এখানে ঘের করছে, এই ঘের দেখার পরে আমরাও ঘের করে তারপর লাভবান। এটাই মডেল, এই যে দেখার পরে আমরা নিজেরা করছি, আমরাও চাই যে আমরা লাভবান হওয়ার জন্য। এদিকে জসিমের এই কৃষি খামার নিয়মিত পরিদর্শনের পাশাপাশি সহযোগিতা করছে স্থানীয় মৎস্য বিভাগ। ওনাকে আমি প্রাইমারি কিছু পরামর্শ, আমাদের মৎস্য চাষ সম্পর্কিত পরামর্শ আমি প্রদান করি, তো উনি সেভাবে চাষ করছেন। সব মিলে এইটাকে যদি আরও পরিকল্পিত এবং সায়েন্টিফিকভাবে আমরা মাছ চাষ করি, তাহলে এখানকার প্রোডাকশনটা আমরা একেবারে কাঙ্ক্ষিত মাত্রায় আমরা এখান থেকে 60 থেকে 70 টন মাছ আমরা এখান থেকে উৎপাদন করতে চাই। বছরে 50 থেকে 60 লাখ টাকা আয়ের আশা উদ্যোক্তা জসিমউদ্দিনের। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। এবং এফডিসিতে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট গ্রহণ। 2 প্যানেলে লড়ছে মিশা, ডিপজল এবং মাহমুদ কলি নিপুণ। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।